দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ নদীগুলোর এক গুরুত্বপূর্ণ সেশনে আপনাদের সকলকে স্বাগত। পূর্বের ক্লাসে আমরা দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে নর্মদা তাপ্তি নদী সম্পর্কে জেনেছিলাম এবং পূর্ব বাহিনী নদী মহানদী সম্পর্কে জেনেছিলাম। এখন আমরা দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদীর মধ্যে অন্যতম হচ্ছে গোদাবরী নদী সম্পর্কে জেনে নেব। তাহলে এই নদীটি হচ্ছে গোদাবরী নদী। গোদাবরী নদী, এই গোদাবরী নদী যদি আমরা উৎস দেখি, উৎস এই সুন্দর যে ট্রিক্সটি হয়েছে, এই ট্রিক্সের সাহায্যে আমরা উৎসগুলো জানবো। নর্মদা অমর অর্থাৎ নর্মদা নদীর অমরকণ্টক, তাপ্তি মুলতাই, গোদা ব্রহ্ম ত্রিশূল অর্থাৎ গোদাবরী নদী পশ্চিমঘাট পর্বতের আমাদের ব্রহ্মগিরি পাহাড়ের ত্রিম্বকেশ্বর শৃঙ্গ থেকে সৃষ্টি হয়েছে। কোথা থেকে? ব্রহ্মগিরির ত্রিম্বকেশ্বর শৃঙ্গ থেকে গোদাবরী নদী সৃষ্টি হয়েছে। এই গোদাবরী নদী যদি দেখি, ভারতের বেশ কয়েকটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং সেই রাজ্যগুলো আমরা একটা সুন্দর ট্রিক্সের সাহায্যে জেনে নিব। ট্রিক্সটি কি হচ্ছে? প্রবাহিত রাজ্য। ট্রিক্সটি হচ্ছে গোদা, মহা, তেলে, অন্ধ ছিল। তাহলে গোদাবরী থেকে গোদাবরী নদী, মহা থেকে মহারাষ্ট্র, তেল থেকে তেলেঙ্গানা, এটা থেকে অন্ধ্র থেকে অন্ধ্রপ্রদেশ, ছিল থেকে ছত্তিশগড়। এই পাঁচটি রাজ্যের মধ্যে দিয়ে আমাদের গোদাবরী নদী প্রবাহিত হয়েছে। এই গোদাবরী নদীটি আমরা যদি দেখি, আমাদের দক্ষিণ ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী নদী। এই কারণে একে আমাদের দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে। গোদাবরী নদী কি বলে? দক্ষিণ ভারতের গঙ্গা। কারণ গোদাবরী নদী হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী এবং শেষ পর্যন্ত গোদাবরী নদীটি কোথায় মিলিত হয়েছে? আমাদের বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। তাহলে মিলনস্থল কি বা মোহনা কোথায় রয়েছে? মোহনা রয়েছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে মোহনা রয়েছে। এরপরে দক্ষিণ ভারতের অন্য গুরুত্বপূর্ণ নদী হচ্ছে কৃষ্ণা নদী। এবার আমরা কৃষ্ণা নদী সম্পর্কে জানবো। নদী রয়েছে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী যদি উৎস দেখি আমরা, কোথায় রয়েছে? কৃষ্টি কি? কৃষ্ণ মহেশ্বর অর্থাৎ কৃষ্ণা নদী সৃষ্টি হয়েছে মহাবালেশ্বর শৃঙ্গ থেকে। কোথায় থেকে? মহাবালেশ্বর শৃঙ্গ। মহাবালেশ্বর শৃঙ্গ থেকে আমাদের কৃষ্ণা নদীটি সৃষ্টি হয়েছে। এবার আমরা কৃষ্ণা নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সেগুলো দেখে নেব। প্রবাহিত রাজ্য, এই প্রবাহিত রাজ্যগুলো এটাও একটি আমরা সুন্দর ট্রিক্সের সাহায্যে জেনে নিব। ট্রিক্সটি কি? কৃষ্ণ, মহান, কর্ণ, অন্ধ, তেলে। অর্থাৎ কৃষ্ণ থেকে কৃষ্ণা নদী, মহা থেকে মহারাষ্ট্র, কর্ণ থেকে কর্ণাটক, অন্ধ্র থেকে অন্ধ্রপ্রদেশ এবং তেল থেকে তেলেঙ্গানা। ঠিক আছে? তাহলে কৃষ্ণা নদী আমাদের মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এই কোটি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই কৃষ্ণা নদীতে আমাদের যদি দেখি,
এর মোহনা বঙ্গোপসাগর এবং এই অঞ্চলে মানে পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি করেছে। তাহলে কি দেখা যায় কৃষ্ণ নদীতে? পাখির পায়ের মতো বদ্বীপ, পাখির পায়ের মতো বদ্বীপ, এবং এর মিলনস্থল কোথায় রয়েছে? আমাদের বঙ্গোপসাগরে। এবং যে অন্য দক্ষিণ ভারতে অন্য একটি নদী হচ্ছে কাবেরী নদী, সেটি সম্পর্কে জেনে নিই। কাবেরী নদী, কাবেরী নদী যদি আমরা উৎস দেখি কি রয়েছে? কাবেরী নাচের তালে। তাহলে কি হচ্ছে? কাবেরী নাচের তালে বলতে তালা কাবেরী সিংহ, পশ্চিমঘাট পর্বতে তালা কাবেরী সিংহ থেকে আমাদের কাবেরী নদী সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই কাবেরী নদী কি কি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে যদি দেখি, সেটি হচ্ছে আমাদের কর্ণাটক এবং তামিলনাড়ু। এই প্রবাহিত রাজ্যগুলোর মধ্যে যদি দেখি প্রবাহিত রাজ্য, এটিও একটি সুন্দর ট্রিক্সের সাহায্যে জানবো। প্রবাহিত রাজ্য কি কি রয়েছে? কাবেরী ও কর্ণনাড়ু। এখানে কাবেরী থেকে কাবেরী নদী, কর্ণ থেকে কর্ণাটক এবং নাড়ু থেকে তামিলনাড়ু। এই কাবেরী নদীতে দুটি গুরুত্বপূর্ণ বাঁধ গড়ে উঠেছে। সেটি কি কি হচ্ছে? মেত্তুর বাঁধ এবং কৃষ্ণ সাগর বাঁধ। কি কি বাঁধ রয়েছে? মেত্তুর বাঁধ এবং কৃষ্ণ সাগর বাঁধ। এবং এখানে এই কাবেরী নদীর তীরবর্তী অঞ্চলে বেশ কয়েকটি জলপ্রপাত রয়েছে। সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ জলপ্রপাত কি কি হচ্ছে? আমাদের শিব সমুদ্রম জলপ্রপাত, শিব সমুদ্রম এবং হোকেনাঙ্গাল। এই হোকেনাঙ্গাল জলপ্রপাতটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত বর্তমানে। তাহলে কি কি জলপ্রপাত রয়েছে? শিব সমুদ্রম জলপ্রপাত এবং হোকেনাঙ্গাল জলপ্রপাত রয়েছে। এই কাবেরী নদী আমাদের যদি দেখি সবচেয়ে হচ্ছে পবিত্র নদী দক্ষিণ ভারতের, সবচেয়ে পবিত্র নদী। ঠিক আছে, এই কাবেরী অঞ্চলে আমাদের কাবেরীর বিশাল পরিসমৃদ্ধ অঞ্চলে মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে শীতকালেও প্রচুর বৃষ্টিপাত হয় এবং এই কারণে এই অঞ্চলটি হচ্ছে প্রচুর শস্য সমৃদ্ধ অঞ্চল। কাবেরী নদীতে এছাড়াও আমাদের কোলার গোল্ডফিল্ড যেটা আছে স্বর্ণখনি, সেটি রয়েছে। তাহলে আজ আমরা গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী এই তিনটি নদী সম্পর্কে জানলাম এবং পূর্বের ক্লাসে আমরা নর্মদা, তাপ্তি এবং মহানদী সম্পর্কে জেনেছি। এটি হচ্ছে এই 6টি নদী হচ্ছে দক্ষিণ ভারতের মানে গুরুত্বপূর্ণ নদী। এই নদীগুলোর যে উৎসস্থল সেগুলো একটা ট্রিক্সের মাধ্যমে জানতে হবে। নর্মদা অমর, তাপ্তির মূলে, গোদা ব্রহ্ম ত্রিশূলে, কৃষ্ণ মহেশ্বর, মহাদেব সুরে, কাবেরী নাচের তালে। তাহলে প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।